প্রতিবারের ন্যায় আমরা ইংরেজি দ্বিতীয়পত্রের টেন্স নিয়ে আলোচনা করার প্রেক্ষাপটে আজকের পাঠ হলো প্রেজেন্ট ফর্মের চতুর্থটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম স্ট্রাকচার আসি। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস have been বা has been plus verb plus ing plus object। আরেকবার বলে রাখি, টোটাল টেন্সের 12টি ফর্ম। 12টি ফর্মের মধ্যে প্রত্যেক দ্বিতীয়টা এবং চতুর্থটা ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রথম প্রেজেন্টের 2 4 ভার্ব প্লাস আইএনজি, ফার্স্টের 2 4 ভার্ব প্লাস আইএনজি, ফিউচারের 2 4 ভার্ব প্লাস আইএনজি। দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি। অতি সহজে করার জন্য 12টি ফর্মের মধ্যে 6টিতেই ভার্ব প্লাস আইএনজি। এর মধ্যে আজকে যে 4 তাতে ভার্ব প্লাস আইএনজি রয়েছে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি। কালকে সেন্টেন্সটি ছিল আই এর সাথে বসে হ্যাভ বিন, এই যে সাবজেক্ট আই হ্যাভ বিন এর সাথে হ্যাভ বসে তাই হ্যাভ বিন প্লাস ভার্ব ছিল ইট, ই এ টি, ইট। ইটের সাথে ভার্ব প্লাস আইএনজি হওয়াতে আইএনজি যুক্ত হয়েছে, তাই ইটিং অবজেক্ট রাইস, I have been eating rice। তাহলে সাবজেক্ট প্লাস have been প্লাস verb প্লাস ing প্লাস অবজেক্ট। এরপর সেকেন্ড সেন্টেন্স ছিল হি, কর্তা ছিল হি, হির সাথে থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে হ্যাজ করবে। তাহলে হি হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ছিল গো, তার সাথে আইএনজি যোগ করলে হবে গোয়িং। হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল। এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় হ্যাজ বসেছে। যদি কর্তা থার্ড পারসন প্লুরাল হতো, যেমন দে হতো, তাহলে বসতো হ্যাভ। তাহলে হ্যাভ হলো প্লুরাল ফর্ম, হ্যাজ হলো সিঙ্গুলার ফর্ম। ওই সুবাদে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস অবজেক্ট। ওই নিয়মে আমরা আমাদের কাজটা শেষ করলাম। আরেকবার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস অবজেক্ট সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমরা আজকে প্রেজেন্টের চতুর্থ ফর্মটা শেষ করলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।